দিল্লির গেটে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা লেখা আছে। সব থেকে বেশি রক্ত দিয়েছেন, ইংরেজদের হাতে বলিদান হয়েছেন এই হিন্দুস্তানকে জয় করার লক্ষ্যে। সব থেকে যদি বেশি রক্ত দিয়ে থাকেন তানারা হলেন মুসলমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা, এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে ভাইরা। মসজিদ যেহেতু ইসালে সওয়াব, এটা আমাদেরকে একটু জানতে হবে। মসজিদ যদি না থাকে ইবাদত করবেন কোথায়? মাদ্রাসা যদি না থাকে শিখবেন কোথায়? খানকা যদি না থাকে আধ্যাত্মিক জগতের শিক্ষা শিখবেন কোথায়? ভাইরা, এই ওয়াকফ সম্পদগুলো লুটবার একটা বিরাট পরিকল্পনা সরকার নিয়েছে, আইন পাস করতে যাইছে। এক্ষুনি যদি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে যদি আইন পাস হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাই? মনে রাখবেন, এই হিন্দুস্তান আপনার মোগল, এই হিন্দুস্তান শুধু নয়, হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল 750 বছর মুসলমান রাজত্ব করেছে। কত বছর? 750 বছর মুসলমান রাজত্ব করেছে। 750 বছর রাজত্ব করার পরে ভাইরা আমার, ইংরেজ মুঘলকে তাড়িয়ে দিয়ে ইংরেজ রাজত্ব করলে 190 বছর। আপনাদের কাছে প্রশ্ন, এখন বর্তমান দেশ স্বাধীন হয়েছে কত বছর? আনুমানিক বলা যায় 70 বছর। তাহলে বলুন, 750 বছর যদি দেশ চালিয়েছেন জানারা, তারা যদি মনে করতেন মন্দিরগুলো ভেঙে দিয়ে মসজিদ বানাবো, তাহলে কি হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে মন্দির থাকতো? একটু কথা বলতে হবে না। 750 বছরে বাদশাহ আওরঙ্গজেব ভাইরা আমার, বরং তানারা মন্দির বানিয়ে দিয়েছেন প্রজাদের জন্যে। জানারা জাত ধর্ম পালন করবেন, তাতে কোনো অসুবিধে নেই। ইসলাম এমনটি কারোর উপরে জোর করে, জুলুম করে, অত্যাচার করে কাউকে ইসলাম কবুল করানো হয়নি। আর এই আদেশ ইসলাম দেয়নি, শরিয়ত দেয়নি কাউকে জোর করে ইসলাম কবুল করাতে হবে। ভাই একটু জোরে বলে না। শরিয়ত ইসলাম ধর্মাবলম্বী জানে, জোর করে কোন জায়গায় যদি মসজিদ বানানো হয়, সেই জায়গাটা যদি খাস হয়, যদি মসজিদের নামে আল্লাহর রাস্তায় যদি ওয়াকফ না করে, তাহলে সেই জায়গায় যেমনি নামাজ হবে না। কোন একটা মানুষের ইখতিয়ারের জমির উপরে জোর করে যদি মসজিদ বানানো হয়, শরিয়ত বলছে তার সেখানে নামাজ হবে না। নামাজ তো দূরের কথা, মসজিদ হিসাবে গণ্য হবে না। আজ বলুন, প্রায় মসজিদের নিচেই নাকি সব একটা করে মূর্তি। কত রকম এই 70 বছরের ভিতরে কত মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, কত মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, কত মসজিদ শেষ করে দেওয়া হয়েছে। আজ যারা মুসলমানের জন্য আওয়াজ তোলেন, তারা কোথায় গেলেন? কই মুসলমানের জন্য আওয়াজ তুলছে কই ভাই? হ্যাঁ, মুসলমানের জন্য আওয়াজ তুলছেন আর কোথায়? আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তলোয়ার নিয়ে ঝাঁকে ঝাঁকে বজরং থেকে আরএসএস থেকে শুরু করে ভাইরা আমার, তারা আজমির শরীফের সেখানে গিয়ে তলোয়ার নিয়ে তারা প্রতিবাদ করছে যে ওর নিচেই একটা মূর্তি রয়েছে, আমাদের সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে। চিন্তা করতে পারেন ও ভাইরা, মুসলমানের পরে যদি ঘুমিয়ে থাকে মসজিদ সংরক্ষণের জন্য, ভাইরা আমার, মুসলমানকে এগিয়ে যেতে হবে। কাপড়ের কাপড় বেঁধে দরকার হলে ময়দানে নামতে হবে। যদি জীবন চলে যায় তাহলে মনে রাখতে হবে শহীদের খাতায় আল্লাহ পাক আমাদের নামটা লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, অনেক নসিহত শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, আজ একটু আপনাদেরকে শুনতে হবে ওয়াকফ মানে কি। আপনাদের এই মসজিদের মনে করুন 10 বিঘে জমি মসজিদের জন্য পূর্বপুরুষরা দান করে গেছেন, তাই তো নাকি? এখন ওই যে জমিনটা যদি আমাদের ইমাম সাহেব হোক আর সেক্রেটারি হোক আর সভাপতি যদি নিজের নামে রেকর্ড করে নেয়, আপনাকে ছেড়ে দেবেন? আরে কেউ কথা বলে
ছাড়বেন না তো? কেন মসজিদের সম্পদ তোমার নামে রেকর্ড করবে কেন? কোন সেক্রেটারি, কোন সভাপতি, কোন ক্যাশিয়ার, কোন ইমাম নিজের নামে রেকর্ড করতে পারে না, যেহেতু ওটা মসজিদের সম্পদ। পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন। কেন না, এই মসজিদের যখন কোন রকম সমস্যা দেখা দেবে তখন এই টাকা নিয়ে মসজিদ সংরক্ষণ করবে, ইমাম সাহেবের বেতন দেবে, মুয়াজ্জিনের বেতন দেবে, মসজিদের পাটি কিনতে গেলে কিছু টাকার প্রয়োজন, অতএব কিছু জমিন আমাদের পূর্বপুরুষরা তারা মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তায় দান, এরকম 1-2 বিঘে জমি নয়, লক্ষ লক্ষ একর জমি টোটাল হিন্দুস্তানে আছে। এই ইমাম সাহেবরা এখন 3000, মুয়াজ্জিন সাহেব কি 2000, এরকম যে টাকাটা ভাতা দেওয়া হচ্ছে, এ টাকা কারুর কোন রাজ্যের কোন কেন্দ্রের তার নিজস্ব টাকা নয়, এটা সব আমাদের পূর্বপুরুষের ওয়াকফ করা সম্পদের টাকা। বুঝতে পারছেন? এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এই টাকাটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া। কিসের জন্য দান করেছেন শুনে নেন মুসলমান ভাইরা। এই ওয়াকফ করে গেছেন এই কারণে, মুসলমানের একটি ছেলে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, উকিল হতে পারবে না, ব্যারিস্টার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, টাকার অভাবে হয়তো এগুলো হতে পারবে না। আমরা তো নিজের ছেলে চিন্তা করে যাচ্ছি সারা জীবন, তাই তো নাকি? আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, হ্যাঁ আমার জামার কি হবে, এই কি হবে, এই পেরেশান। আর আমাদের পূর্বপুরুষরা তারা নিজের সন্তানের কথা ভাবেননি, নিজের ছেলে নিজের মেয়ের কথা ভাবেননি, কওমের কথা ভেবেছেন, জাতির কথা ভেবেছেন। আমার জাতি শেষ হয়ে যাবে, আমার কওম শেষ হয়ে যাবে, আমার মুসলিম কমিউনিটি শেষ হয়ে যাবে, তাই তারা এই মুসলিম কমিউনিটির জন্য, এই কওমের স্বার্থে, এই জাতির স্বার্থে হাজার হাজার একর জমি তারা ওয়াকফ করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জমিনগুলো এখন সংরক্ষণের দায়িত্ব কাদের? আমাদের। আমাদের দায়িত্ব। এই মসজিদ যিনি দান করে গেছেন যে জায়গা, এখন আমরা যারা বেঁচে আছি এই মসজিদ সংরক্ষণের দায়িত্ব কাদের? আমাদের। তিনি তো দান করে গেছেন, আর আল্লাহ তো তার জন্য জান্নাতের উঁচু মাকাম রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, দান আজ থেকে নয়, ওয়াকফ শুধু আজ থেকে নয়, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারাও ইসলামের জন্য হাজার হাজার নিজের যে সমস্ত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য ওয়াকফ করে গেছেন, দান করে দিয়েছেন। এখানে হয়তো হাজী সাহেব থাকলে জানবেন, মদিনার একটা কথা বলবো, একটি খেজুর বাগান আছে, সালমান ফারসির খেজুর বাগান। হযরত সালমান ফারসি এই টোটাল খেজুর বাগানটা ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, মানে ওয়াকফ করে দিয়ে গেছেন। ভাইরা, আমরা বলছি না আজ সেই ওয়াকফ সম্পদ যদি নিজের হাতে চলে যায়, সরকার যদি নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয়, তাহলে মসজিদ ভাঙতে তাদের সুবিধা হবে। যে কবরস্থানে আমাদের বাপ মা শুয়ে রয়েছে, ওই কবরস্থানগুলো তাদের শেষ করতে, আপনার তার উপর দিয়ে রাস্তা করতে তাদের সুবিধা হবে। তারা এলান করে দেবে, এখানে আর তোমাদের মাটি দেওয়া চলবে না। ভাইরা, এই বিরাট কালা কানুন আইন পাস হচ্ছে, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, ময়দানে যেতে হবে। ডাক আসলেই আর বাড়িতে থাকা যাবে না, বরং ময়দানে ঝাঁপাতে হবে। নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, নিজের মসজিদ বাঁচানোর লড়াই, নিজের মাদ্রাসা বাঁচানোর লড়াই, নিজের কবরস্থান বাঁচানোর লড়াই। মুসলমান ঈমানওয়ালা আর ঘুমাবে না, বরং ঈমানওয়ালা জেগে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি না ভাই? ঈমান যদি থাকে ময়দানে নেমে যাবে ইনশাআল্লাহ। আমার সোনার ভাইরা, তো আমি আপনাদের কাছে বলছিলাম, এই যে হিন্দুস্তানে আমরা বসবাস করছি, মসজিদ তো আছে আলহামদুলিল্লাহ। হিন্দুস্তানের অনেক মসজিদ সব শহীদ করে দেওয়া হয়েছে। বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো। তবে একটা সুখবর বলি, বাবরি মসজিদ যখন শহীদ করে দেওয়া হলো, যিনি সর্বপ্রথম কুরুল মেরেছিলেন তিনি লাইভ এসেছেন, এসে বলছেন আমি সেই ব্যক্তি, আমি বাবরি মসজিদের উপরে প্রথমে কুরুল মেরেছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ইসলাম কবুল করেছি আমার প্রায়শ্চিত্ত মোচনের জন্য। আমি একটা নয় দুটো নয়, এই হিন্দুস্তানে আমি 200 মসজিদ বানিয়ে দেব। এ পর্যন্ত 100-র অধিক মসজিদ আলহামদুলিল্লাহ বানানো হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? জোরে বলেন। হচ্ছে কটা? 200টা। টেনশন কিসে? যারাই ভাঙতে আসবে মনে রাখবেন, মুসলমান শেষ করা যায়নি, যাবে না। হিন্দুস্তান থেকে মুসলমান শেষ করা যায়নি, যাবে না। এর পরিমাণে অনেক মহারাজ, অনেক বাদশা চেষ্টা করেছে। এই 70 বছরের ভিতরে অনেক চেষ্টা করেছে। ইংরেজরাও চেষ্টা করেছিল, মুসলমান দেখো আর কল্লা কাটো। আলেমদেরকে দেখে দেখে কল্লা কেটে গাছে গাছে ঝুলানো হয়েছিল। দাড়ি আর টুপিওয়ালা দেখলেই তাদের কল্লা কেটে দাও। ইংরেজ একটা দুটো আলেম শেষ করেনি, হাজার হাজার আলেম তাদের কল্লাগুলো কেটে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আজ আমরা চুপটি করে বসে রয়েছি কেন? আমার কথাগুলো নতুনত্ব মনে হচ্ছে কেন? এই কারণেই মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে মুসলমানের অবদান, এই কথাটা একেবারে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? যদি ইতিহাসে নাম থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের পূর্বে বা আমরা জেনে নেব। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা যখন পড়বে তখন বুঝতে পারবে হিন্দুস্তানে মুসলমানের অনেক অবদান। তাই কি বুদ্ধিজীবী দেখেন তারা কি করলো, তারা ইতিহাসের পাতা থেকে নামগুলো কেটে দিল। মুসলমানের আর কোনো অস্তিত্ব আছে ভাই? হ্যাঁ না বলেন, নেই। ইতিহাসে জায়গা নেই, ইতিহাসে তার জায়গাই নেই। মুসলমান নিজেই জানে না যে হিন্দুস্তানে আমার কতটা রক্ত। জানেন, বাংলাদেশ যখন ভাগ হয়ে যায় তখন আমাদের এখান থেকে কিছু মানুষ তারা বাংলাদেশে যায়, আর ওখানকার কিছু হিন্দু ভাই ইন্ডিয়ায় আসে। কিন্তু আমরা কেন যাইনি জানেন? কি কারণে যাই? আমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশ ভাগ হয়ে গেছে, তোমরা যাও। আমাদের পূর্বপুরুষ বলেছিলেন যদি আমরা বাংলাদেশে চলে যাই আমাদের এই মসজিদে আর আমরা জান দিতে পারবো না, জান দিতে পারবো না। আমার বাপ মায়ের কবরের পাশে গিয়ে আর আমরা দুটো হাত তুলে আমরা জিয়ারত করতে পারবো না। যদি আমরা চলে যাই, আমরা এখান থেকে যদি চলে যাই, আমাদের বাপের রেখে জয় মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। আমাদের বাপের কবরটা যেমনি হিন্দুস্তানে রয়েছে, আমরা যখন মরে যাব আমাদের কবরটাই হিন্দুস্তানের মাটিতে হবে। আমরা এই হিন্দুস্তানের মাটিকে বলো প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। আমরা কি ভালোবাসি, প্যার করি, আমরা যাব না। আমরা যারা আছি আমাদের পূর্বপুরুষ এই জন্যই জানি মসজিদের মহব্বতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মসজিদ আপনারা দেখছেন, এই মসজিদের বয়স কত হবে ভাই আনুমানিক? 200 বেশি। আল্লাহু আকবার। ও ভাই কত বছর? 200 বেশি বয়স। এই আপনার এই মসজিদের বয়স 204 হয়েছে। তাহলে চিন্তা করুন আমাদের পূর্বপুরুষরা তারা এই তৈরি করে গেছেন মসজিদ। এর দায়িত্ব এখন আমাদের নিতে হবে না? হবে না? একটু জোরে কথা বলতে হবে। পূর্বপুরুষরা 200 বছর আগে মসজিদের জায়গা দান করেছেন আর ওই মসজিদ নির্মাণ করেছেন, বয়স 200 বছর। এখন যদি কেউ বলে ওই মসজিদের নিচেই আমাদের মূর্তি রয়েছে কি আমাদের অমুক ঠাকুর রয়েছে, আমরা কি তা মেনে নেব? একটু জোরে বলে না। না, আসলে এটা অন্য কিছু নয়। এটা হলো হিন্দু আর মুসলিমের ভিতরে ভাগ করার ষড়যন্ত্র, অন্য কিছু নয়। কোন একটা কালার দিয়ে হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানিয়ে দাও, দাঙ্গা বানিয়ে দাও। দাঙ্গা বানিয়ে দিলে ফায়দাটা লুটতে পারবো কি না? আমরা চেয়ারটা আরো 5 বছর সুস্থভাবে থাকতে পারবো। নিজের দেশের চিন্তা না করে, নিজের কওমের চিন্তা না করে, নিজের জাতির চিন্তা না করে, নিজের দেশের চিন্তা না করে, অপর দেশে কি হচ্ছে তাই নিয়ে বর্তমান ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানের উপরে বিভিন্ন আক্রোশ, বিভিন্ন জুলুম, নির্যাতন শুরু হয়েছে না হয়নি? আমি আপনাদের কাছে বলবো প্রত্যেকটা জলসায় এটা আজ বলা দরকার, মানুষকে সচেতন করা দরকার। আপনারা এই ফাঁদে পা দেবেন না।
দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না, বর্জন করুন ওই সমস্ত চ্যানেলগুলো যারা বিদ্বেষ আর হিংসা ছড়াচ্ছে, বর্জন করুন ওই সমস্ত চ্যানেলগুলো যারা হিন্দু আর মুসলিমের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানিগুলো যারা বক্তব্য রাখে, ওই সমস্ত চ্যানেল দেখবেন না, বর্জন করুন। নিজের জীবন থেকে ওগুলো দেখবো না। আমার গ্রামে অনেক হিন্দু ভাই আছেন জানেন, আমাকে বলছে দাদা চলুন না আমরা গিয়ে একটা বার্তা দিই, মেসেজ দিই, সারা হিন্দুস্তানের নয় সারা পৃথিবীর মানুষ দেখো হিন্দুস্তানে হিন্দু আর মুসলিমের ভিতরে এই মিলন, এই মহব্বত, এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব সারা পৃথিবীর মানুষ দেখো আমরা এক হয়ে আছি। কিন্তু এক অশুভ শক্তি হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানিয়ে দিয়ে ওদিকে মসজিদের আজান বন্ধ করে দেয়, মসজিদ ভাঙতে যায়, আর ওদিকে আবার একটা মন্দির বানায়। ও সোনার ভাইরা, এই ধর্ম বিরোধী রাজনীতি, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে বয়কট আগামী দিনে করতে হবে না হবে না? একটু জোরে বলে। এই যে জলসা, এই মসজিদ কেন্দ্রিক জলসা, মসজিদ যদি চলে যায় কি জলসা দেওয়া হবে ভাই? মসজিদ যদি চলে যায় ইবাদত করবেন কোথায়? ও সোনার ভাইরা, তাই মসজিদকে আমাদেরকে হেফাজতের জন্য শুধু একটি মসজিদ নয়, সারা হিন্দুস্তানে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর, তার হেফাজতের জন্য আমাদেরকে আগামী দিনে ডাক আসলে ময়দানে যেতে হবে না হবে না ভাই? জোরে বলে। যেতে হবে ভাইরা। আমার এই জন্য বলবো সাহাবায়ে কেরাম আজমাইন নিজের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, নিজের সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। যা ছিল সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলের কাছে যে বললেন, রাসূলুল্লাহ আমার যা কিছু আছে সবগুলো আমি ইসলামের জন্য দান করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ময়দানে যাবে কাফির বেঈমান মুশরিকদেরকে বললে, ভাইরা আমার তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী বললেন আমার সাহাবারে তোমরা যা কিছু আছে অন্তত কিছু না কিছু তোমরা নিয়ে এসো। সকল সাহাবা হুজুর আনলেন। আল্লাহর নবী বললেন, এই ওমর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ কিছু এনেছি, কিছু রেখেছি। আল্লাহর নবী বললেন, আরে আলী তুমি কি এনেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু এনেছি, কিছু রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা প্লেয়ারের কড়াই খেলান দিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি এনেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যাবতীয় সম্পদ বলতে যা কিছু আছে সব কিছু আপনার কাছে আমি আল্লাহ। আমার বাড়িতে দুটো জিনিস রইল, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আজ মসজিদের বয়স যদি 204 বছর হয়, চিন্তা করুন পূর্বপুরুষরা এই মসজিদের জন্য কিছু না কিছু তাদের ওয়াকফ করে গেছেন, ঠিক কি না ভাই? এখন যদি বলে ওই মসজিদের দলিল দিতে হবে, ওই সম্পদের দলিল দিতে হবে, এমনও তো দিন গেছে কত আইলা, তারপরে বলেন কত ঝড় চলে গেছে, ঠিক কি না ভাই? দলিল পর্যন্ত শেষ হয়ে গেছে। এরকম অনেক মসজিদ আছে না নাই ভাই? আছে। দলিল পর্যন্ত কাগজপত্র শেষ হয়ে গেছে, কিন্তু রেকর্ডে আজও পর্যন্ত উল্লেখ আছে ওটা মসজিদ, ঠিক কি না ভাই? রেকর্ডে উল্লেখ আছে। ভাইরা আসলে অন্য কিছু নয়, মসজিদগুলো নিধন করার বিরাট ষড়যন্ত্র। বেশি দূর যেতে হবে না, আপনি বারাসাতে যান। বারাসাত, এই বারাসাতে একটা মসজিদ আছে। বারাসাতে যে মসজিদ, এই মসজিদটা মানে যে জায়গাটা ছিল সেটা ছিল একজন মুসলিম। যখন হিন্দুস্তান আর বাংলাদেশ, যখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তারা যখন বাংলাদেশ বানিয়ে নিয়েছে, তখন বাংলাদেশ থেকে কিছু হিন্দু ভাই এপারে এসেছেন, এপার থেকে মুসলিম ভাই ওপারে গেছেন। তো ওপার থেকে যখন হিন্দু ভাই এসেছেন আর এপারে মুসলিম যখন ওপারে গেছেন, তো এসে দেখছেন যে ওই জায়গায় একটা মেম্বার তৈরি করা, মেম্বার মানে মসজিদে যেরকম নামাজ পড়ানোর যে মেহরাব, ওই রকম একটা তৈরি করা। তো তিনি দেখে
দেখে বুঝতে পেরেছেন এটা মনে হয় মসজিদ হবে, তিনি বিভিন্ন রকম সংবাদ দিলেন তানাকে। তো সেখান থেকে উত্তর আসছে জায়গা বিনিময় করেছি। কিরকম মুসলমান দেখে, জায়গা বিনিময় করেছি, এখন মসজিদ রাখতে পারেন নাও রাখতে পারেন। আমি তো চলে এসেছি, এবার আপনি ওখানে আছেন, দেখেন কি করবেন। এখন কি হবে মসজিদটি? ওই হিন্দু ভাই কি করলেন? মসজিদটা সংরক্ষণ করলেন, সমস্ত কিছু সংরক্ষণ করে পাশের গ্রামে মুসলিমদেরকে দাওয়াত দিলেন, ভাই আমরা তো জাতিতে হিন্দু, পাশে যা আছেন সব হিন্দু ভাই, কিন্তু তোমাদের মসজিদ একটা ওখানে আছে, তোমরা আজান বাতি দাও, তোমরা নামাজ পড়ো, আর সমস্ত কিছু ভার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। মুসলিমদেরকে খবর দিলেন, তানারা আজান দেন, তানারা এসে আবার কম বেশি 2-4 জন নামাজ পড়েন। সেই সাথে সাথে রমজানে যখন ইফতারের ব্যবস্থা হয়, ওই হিন্দু ভাইটা যিনি জানার জায়গার উপরে আর কি বিনিময় করেছেন, তো তিনি ওদের সাথে ইফতার করেন, ওদের সাথে রোজা রাখেন। যিনি লাইভ এসে বলছেন, তিনি বলছেন আমার দাদু এই কাজ করে গেছেন, আমার বাবা করে গেছেন, এখন আমি এই মসজিদের দায়িত্ব নিলাম, ইমামদের বেতন আমি দিই, আর যতদিন বংশ পরম্পরায় বেঁচে থাকবো এই মসজিদের সমস্ত দায়িত্ব আমরা হিন্দু হলেও পালন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো হিন্দুস্তানের ভ্রাতৃত্ব, এটাই হলো হিন্দুস্তানের বন্ধন, এটাই হলো হিন্দুস্তানের সম্প্রীতি। সোনার ভাইরা, এটাই হলো হিন্দুস্তানের সৌন্দর্য, এটাকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কি না ভাই? আগামী দিনে প্রত্যেক যুবক ভাইদের কাছে বলছি, প্রত্যেকটা বাবাজির কাছে বলছি, সচেতন হন। বড় ভয়াবহ দিন আসছে, আগামী দিন বড় ভয়াবহ। মুসলমানকে কি করে শেষ করা যায় তার বিরাট পরিকল্পনা, কি করে নিধন করা যায়, কি করে শেষ করে দেওয়া যায়। মনে রাখবেন, আমি তো প্রায় জায়গায় বলেছি, মুসলমান হলো দুল্প ঘাসের মতো, একদিক দিয়ে নিরাবে আর একদিক দিয়ে উদয় হবে, ইনশাআল্লাহ আবার তৈরি হয়ে যাবে। এ শেষ করা সম্ভব নয়। যারাই মারতে আসবে, যারাই শেষ করতে আসবে, আশা করা যায় তারাই ইসলাম কবুল করবে, ঠিক কি না ভাই? আমার বাড়িতে একটা বই আছে, বইটার নাম জাগো হিন্দু জাগো। শুনে নেন, লাইভ হচ্ছে, আমার কথাটা অনেকেই শুনবেন। তো জাগো হিন্দু জাগো, লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তারাকে জিজ্ঞাসা করা হচ্ছে, দুটো চারটে বক্স এনেছেন, কি সাউন্ড হচ্ছে আপনি বলেন? আর মনিটর কিছু হচ্ছে না, শুনে দেখেন, এখানে আসেন, এখানে এসে দেখেন, দেখেন আপনি যদি বলেন আমি আর কি করব, ঝগড়া করবো আপনার সাথে? যদি একটু মন চায় দিতে পারেন, না তো চুপচাপ রেখে দেন। তো কি কথা বলছিলাম ভাই, একটু মনে করে দেন। হ্যাঁ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠিক, মাশাআল্লাহ। তো বইটা আমি যত্ন করে রেখেছি। আমাদের গায়ে একজন দাদা আমাকে দিলেন যে, দাদা আপনি তো বিভিন্ন জায়গায় ধর্মসভা করেন, এই বইটা একটু পড়বেন। তো আমি বইটা খুব যত্ন করে নিলাম। আমার মাদ্রাসার পাশেই আমার কাকারা আছেন, খুব মিল মহব্বত, আলহামদুলিল্লাহ। তো আমি এই বইটা পড়লাম, পড়ে দেখলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন। তিনি বলছেন এ সব হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো, যেখানে যাই শুধু মুসলমান? আর বলবেন না, মুসলিমরা যখন কোন পুকুরে স্নান করত, আর পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত, আমরা তখন বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে, বাধ্য হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে। আচ্ছা আপনারা বলুন, এই কথা দুটো কি সত্য? আরে কেউ কথা বলে না, জোরে বলে না। শয়তানও বিশ্বাস করবে না। বইটা আমি যত্ন করে এই জন্য রাখলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন, আমি বইটা নিয়ে তাকে দেখাতে পারবো। আসুন, অমুক বেদ পৃষ্ঠায় এই লেখা আছে, সত্যিকারে জল ছিটানো মুসলমান, নামরা গোশত ঢুকানো মুসলমান। মনে রাখতে হবে, কাউকে জোর করিয়ে ইসলাম কবুল করানো হয়নি আর
তারপরটা বলেন হবে না। 2008 সালে দমদমের বুকে একটা কিতাব দেওয়া হয়েছিল, শুনে নেন। কিতাবটির নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেছেন, তখন ছিল সব আপনার সৌদি যাওয়ার পাসপোর্ট, কিন্তু যারা ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেতেন অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যেতে হতো। তো অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হজ পাকে গেলেন, যখন তিনি ফ্লাইটে উঠেছেন আমার একজন হিন্দু ভাইয়ের পাশেই তার সিটটা হয়েছে। তিনি জিজ্ঞাসা করছেন, দাদা কি হাজী সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। তার মানে বলছে আরবে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নাই বিশ্বাস করলাম সমস্ত রোগ থেকে মুক্তি হবে, কিন্তু আর অন্যান্য ভাইরা কি তা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। তিনি ভারতে এলেন, হিন্দুস্তানে এসে মুসলিমদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে একটা প্লেটে রেখে জিজ্ঞাসা করছেন, বৈজ্ঞানিক ডেকে বলছেন এই পানিটা একটু গবেষণা করুন, এই পানিটা একটু রিচার্জ করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, কোন মানুষ যদি এই পানিটা পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জন বৈজ্ঞানিক আর একজন আমার হিন্দু ভাই, কজন হলো? 11 জন। তখন বলছে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে কি জোর করে তলোয়ার দিয়ে ইসলাম কবুল করা হয়েছে? একটু জোরে বলেন। এক পিস লোক দেখাতে পারবে? পার্শ্ববর্তী বিভিন্ন আপনার দেশ আছে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ইন্দোনেশিয়া বলেন, আফগানিস্তান বলেন, তুর্কি বলেন, আপনার এমন করে সুদান বলেন, যে সমস্ত দেশ আছে, কোন দেশে দেখেছেন কোন মানুষের উপরে জুলুম করে বলা হয়েছে তুমি যদি আল্লাহু আকবার না বলো তাহলে তলোয়ার দিয়ে তোমাকে কেটে দেব, তুমি যদি মসজিদে নামাজ না পড়ো তাহলে তোমাকে তলোয়ার দিয়ে কেটে দেব? এমন দৃষ্টান্ত সোশ্যাল মিডিয়ায় কেউ দেখেছেন ভাই? একটু জোরে বলে। দেখেননি? তাহলে বলুন দাড়ি রাখার কি অপরাধে, টুপি মাথায় দেওয়ার অপরাধে তার উপরে জুলুম হলো, অত্যাচার হলো, আর তাকে জয় শ্রীরামের ধ্বনি দিতে বলা হলো, আর যদি না দিস তাহলে তোকে শেষ করে দেব। একজন বয়স্ক মানুষ, 70 বছরের মানুষ, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, তার আপনার ব্যাগের ভিতরে নাকি গরুর গোশত রয়েছে। সন্দেহ করে তাকে পেটাই করলো। কই কেউ প্রতিবাদ করেছে ভাই? যাদের জন্য ঝান্ডা ধরি, যাদের চেয়ারের জন্য নিজের জীবন দিতে যাই, যাদের জন্য আমরা নিজেরা স্লোগান তুলি, কই তার প্রতিবাদ কি হয়েছে? ভিতরে কথা বলে কোনো প্রতিবাদ হয়নি। মুসলমান শেষ হয়ে যাবে, প্রতিবাদ হবে না। আকর সম্পদ লুটবার চেষ্টা করছে, কোথায় প্রতিবাদ হচ্ছে? কোন রাজনৈতিক দল নেমেছেন? মনে রাখবেন মুসলমান হচ্ছে ফুটবল, শুধু লাথি মারবে আর গোড়াতেই থাকবে। আমরা মুসলমান এখনো বুঝলাম না, আমরা এখনো বুঝিনি। ইলেকশন হলে দেখা যাবে বাদুড়িয়ায় ইলেকশন হলো, উইকেট পড়েছে 15টা, 15টার ভিতরে 14টা মুসলমানের উইকেট পড়িয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কি রাজনীতি করেছি আমরা, কি দল করেছি আমরা? একটা মুসলমান আর একটা মুসলমানকে শেষ করার পরিকল্পনা, ফায়দা লুটছে কে? জলসা শুনতে এসেছেন, শোনেন। এগুলো শোনার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। শোনার প্রয়োজন রয়েছে। মুসলমান সচেতন হতে হবে। আসলে আমরা নবিয়ান আখলাক আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি, আর পশ্চিমা দেশের আখলাকগুলো নিজের জীবনে ধারণ করে নিয়েছি। ভাইরা, যখন পশ্চিমা দেশের আখলাক নিজের জীবনে ধারণ করে নেব, অলরেডি আমার আপনার উপরে আল্লাহর তরফ থেকে গজব আসবে না? আসবে না? একটু টাকা হয়েছে, ছেলে এটা হয়েছে, আর একটু টাকা হলো, বউটা বললো তো একটু জন্মদিন পালন করলি কি হয়? বাদুড়িতে এত বড় কেক কিনে আনলো, 10টা বেলুন এনে উই চুই করে একটা জন্মদিন পালন করলো। করছে না করেনি? একটু কথা বলেন। এই রোগ আছে না নাই? ওরা কারা শিখিয়ে দিয়েছে? আপনি একজন মুসলমান, আপনি কি ভেবেছেন
এটা আমার জন্য কতটা বৈধ? শরীয়ত কি বলছে? শরীয়তে কি হুকুম আছে? এটা কি আমার জন্য জায়েজ না নাজায়েজ? যদি জায়েজ হয় তাহলে করব, যদি জায়েজ না হয় তাহলে কেন করব? এটা যদি আমার জন্য হারাম হয়, আমি যদি নাই জানি, মসজিদের ইমাম সাহেবের কাছে তো শুনে নিতে পারি, হুজুর এটা জন্মদিন পালন করব বলছিলাম, ইসলামের কতটা বৈধতা আছে একটু আমাকে শোনান। জি, তাহলে বলুন, আজ এইগুলোর পিছনে ছুটছি শুধু জন্মদিন। যত ইহুদি নাসারাদের আখলাক আমরা ধারণ করে নিয়েছি আমাদের বাড়িতে, ইহুদি নাসারাদের আখলাক আর চরিত্র যখন এসে যাবে, মনে রাখবেন আল্লাহর তরফ থেকে আমাদের উপরে গজব আসবে না, আসবে না ভাই? সোনার ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, কিছু শিখুন, কিছু জানুন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই জামানায় তার কিতাবগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই জামানায় জাতির জন্য কিতাব লিখে গেছেন। যদি মনে করতেন উর্দুতে লিখবো, লিখতে পারতেন, আরবিতে লিখবো, লিখতে পারতেন, বাংলায় লিখেছেন কেন? তার এত পণ্ডিত আল্লাহ দিয়েছিলেন, তিনি বাংলায় লিখলেন কেন? আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার কওম যাতে শেষ না হয়ে যায়, আমার জাতি যাতে শেষ না হয়ে যায়, তার জন্য তিনি বাংলায় কিতাব লিখলেন আর বললেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে, আমার কিতাব যে বাড়িতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আজকে যে জলসা হচ্ছে, হালুয়ার দোকান টোকান এসছে তো, আর কিতাবের দোকানও এসছে, বলুন তো কোন দোকানে ভিড় বেশি? হালুয়াই না কিতাবে? মুসলমান জানে হালুয়া খাবো, মনসুর খাবো, কিতাব কিনবো না, জ্ঞান সঞ্চয় করবো না। জ্ঞান এমন একটি জিনিস যা একটা অন্ধকারকে আপনি একটা টর্চ লাইট মারলে যেমন আলো দেয়, জ্ঞান হলো আপনাকে আলো দেবে, আপনাকে সুপথগামী করবে, আপনার ভিতরে চিন্তার ফিকির আনবে যে আপনি তানা আমার রবকে আপনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে আপনার মন চাইবে, আপনি তখন গবেষণা করবেন, আপনি ভাবুক হবেন, আপনি ফিকির করবেন, তখন নিজের রবকে আপনি খুঁজে পাবেন। ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তাহলে যতজন এসেছেন একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। শীতকালে আমার গায়ে ঘাম এসে যাচ্ছে, আর আপনারা এরকম আস্তে আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ভাইরা, এবার আসুন, এতক্ষণ যাবত আপনাদেরকে একটু সচেতন করালাম, এবার আরেকটা দিক নিয়ে সচেতন করব, সেটা হলো যে জায়গা থেকে এই বক্তব্য বন্ধ হয়েছে সেখান থেকে আমি ধরব। ইমাম সাহেব একটা আয়াত পড়লেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই কথাটা কার কথা ভাই? একটু জোরে বলে। আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন সত্যি কি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন
গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কথোপকথন হয়। মা মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? যেহেতু গরু পোষে, গরুর দুধ বিক্রি করে সংসার চলে। মেয়েটাকে বললো, মেয়েরে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 8 কেজি দুধ হয়েছে। গতকাল কতটা হয়েছিল? গতকাল 10 কেজি হয়েছিল। মা বলল, সর্বনাশ হয়ে গেল, 2 কেজি দুধ কম, মানে সকাল হলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে। বাবার মেয়ে, কলিজার টুকরি মেয়ে, এক কাজ কর, দুধে একটু অন্তত পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দে কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে যদি পানি দিস কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে বাদশা তো বাদশা, কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাবে। আচ্ছা আচ্ছা হবে কবে ইনশাআল্লাহ। এই যুবকরা, জি জি যুবকরা একটু বলবে, হবে কবে? আমার যুবক ভাইরা অবশ্য আর আপনার চিন্তা ভাবনা করেন, এটা জেনারেটর চালাবেন না তো, ভোল্টেজ নি তো আর হচ্ছে না। জেনারেটরটা একটু চালাতে যদি পারেন একটু দেখেন, আমি সব বলবো ইনশাআল্লাহ। আসলে এদিকে আসলে কিছু যুবক ভাইরা কাগজ হুজুর 2-4টি গজল বলবো তো, কিন্তু আগে লিখটা সারাই করিলে তারপর তো ময়দানে নিয়ে যাব। তার জন্য প্রতিবাদমূলক ওই ওয়াকফ সম্পদ যাতে যারা লুটবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার কবিতা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সেটা শোনাবো ইনশাআল্লাহ। তবে ময়দানে আসতে হবে যুবক ভাইরা, যদি ময়দানে আসেন আমি কথা দিচ্ছি শোনাবো ইনশাআল্লাহ। ভিতরে আসুন। তো কি বলছিলাম মনে আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনছেন মার মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়ে তাড়াতাড়ি করে দুধে পানি দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দে কেউ যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলল, কেউ দেখতে পাবে না, তাড়াতাড়ি করে পানি দে। মেয়েটি বলল, মা কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। হযরত ওমর ফারুক ভাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হয়ে গেলেন, গায়ের লোম খাড়া দিয়ে গেল। আরে ওই মেয়েটির ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, তিনি অবাক হয়ে গেলেন। ছুটে বাড়িতে এসেছেন, বিবি একটা মেয়েকে আমাকে বড় পছন্দ হয়েছে, যে মেয়েটির ভিতরে আছে আল্লাহর ভয়। এখানে আমরা অনেকেই রয়েছি, সত্যিকারে আল্লাহর যদি ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতো, সত্য কথা বলুন, যখন জুয়া খেলতে যাবে তখন মনে করবে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, ঠিক কিনা বলেন? যখন তাস খেলতে যাবে তখন মনে হবে কেউ না দেখতে পেলে অন্তত আমার আল্লাহ দেখবে। আর দেখবে কি, এখন চার দোকানে সব একটা করে বসানো আছে, কয় চাচা বসি, আর এই শীতকালে চাদর মুড়িতে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, রাত 10টা না বাজলে আর বাড়ি আসে না। এরকম আছে না নাই? একটু জোরে বল। আছে। বুড়ো বয়সে তসবিহ গোনা বাদ দিয়ে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে ওই চার দোকানে ধেই হচ্ছে, সেখানে বসে ওরে সর্বনাশ, এক কাপ চা 45 মিনিট ধরে খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এক কাপ চা 45 মিনিট সিট ছাড়ে না। চোখের জেনা হচ্ছে না, হচ্ছে না ভাই? যদি মনে করে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, তখন ওই জায়গায় কি বসবে বলে মনে হয় না। এই যে আমি বসে আছি না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব কে রাত পড়তে পড়তে তার ইন্তেকাল হয়েছিল। কি পড়ছিলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এতদূর পড়লেন, এই পর্যন্ত পড়তে পেরেছেন, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। সামনে থেকে ডাক্তার ছুটে এলেন, আর নাই। আমি মুজাফফর এই আছি, আল্লাহ যদি ডাক দেন চলে যেতে হবে না, হবে না? কজন চিন্তা করেছি মৃত্যুর কথা,
কজন চিন্তা করেছি যদি মৃত্যুর কথা স্মরণ হতো আল্লাহর ভয় অন্তরে আসতো না আসতো না আসতো কিন্তু আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় নেই ইচ্ছা মতো জীবন যাত্রা চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করতে পারি না ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো আমার আপনার জীবনে আমরা আনতে পারি না ও সোনার ভাইরা মসজিদ 200 বছরের অধিক বয়স হয়ে গেছে মুসল্লি বেড়েছে না কমেছে সত্যিকারের তো সেই কজন চাচা ছাড়া যায় আর যাচ্ছে আর একটু ঝড় ঝাপটা হলে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নেই মসজিদে নামাজ কেউ নেই আমি একটা গজলের ভিতর লিখেছিলাম আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর তাই তো নাকি ভাই তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা হবে আমার জীবন আল্লাহ 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 তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা হবে আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর একবার তাকবীর দেন নারে তাকবীর আমার ভাইরা নিয়ত করো যা করেছি আল্লাহ আর করবে না আল্লাহ বলছে বান্দা তুমি একবার কাঁদো খালেদ দিলে বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না এত অন্যায় করেছি আল্লাহ বলে বান্দা কাঁদতে পারছো না এক কাজ করো তুমি চোখের কোণায় মাছের মাথা পরিমাণ পানি নিয়ে এসো বান্দা বলে আল্লাহ অতটুকু কাঁদতে আমি পাচ্ছি না আল্লাহ বলে ওটা যদি না কাঁদতে পারো কান্নার ভঙ্গি করো ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার কোন একটা অন্যায় করবেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনাকে সাপ্লাই করে দেবে অমুক লোকেই করেছে আল্লাহ বলছে আমি তোমার না বান্দা তুমি যখন জুয়া খেলো আমি দেখতে পাই যখন টিকিট খেলো আমি দেখতে পাই তাস খেলো দেখতে পাই